হ্যালো, এসএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর ভাইয়া। রেজাল্ট খুবই খারাপ হয়েছে। ৬,৯০,০০০-এর মতো শিক্ষার্থী ফেল করেছে এবং অনেক শিক্ষার্থী ১ মার্ক ২ মার্কের কারণে গ্রেড মিস গেছে। তাদের জন্য এই নিউজটা একটা আশার বাণী। আমি তোমাদেরকে অবশ্যই ফেলের বিপরীতে এখনই বলছি না পাস হয়ে যাবে, তবে এই ভিডিও দেখলে তুমি বিষয়গুলো বুঝতে পারবা। বড় একটা অপরচুনিটি আছে, সবচেয়ে বড় অপরচুনিটি তোমাদেরকে দিচ্ছে এবছর শিক্ষামন্ত্রী। তার একটা কারণ আছে, কারণ এর আগে খাতা পুনর্নিরীক্ষণ হতো, এবার মূল্যায়ন হবে। মূল্যায়ন কেমনে হবে আমি একটু বুঝিয়ে বলি। যারা অভিভাবক আছেন আপনারাও দেখেন, সন্তানেরাও অনেক শিক্ষার্থী আছে, আপনার সন্তানরা আছে যারা কিনা ফেল করার মতো না কিন্তু ফেল করেছে, যারা কিনা এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট তারা দেখা যায় নাম্বার কম পেয়েছে। অনেক সাবজেক্ট অনেক ভালো পরীক্ষা দিয়েছে, সেই সাবজেক্টে রেজাল্ট খারাপ আসছে, আবার যে সাবজেক্টে খারাপ দিয়েছে সেটাই ভালো আসছে। এরকম অনেক ধরনের অকারেন্স ঘটছে। তবে এই জায়গায় শিক্ষার্থীরা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাচ্ছে, আমি তোমাদের একটু বলে রাখি। দেখো, ফেল এবং পাস এটা আসলে তোমাদের হাতে নেই। তোমরা পরীক্ষা দিয়েছো, রেজাল্ট দিয়েছে, সব কিছু তোমাদের হাতে ছিল না। কোনো কোনো বিষয় তাদের হাতে ছিল, তারা তাদের জায়গা থেকে দিয়েছে, মূল্যায়ন করেছে এবং এই মূল্যায়ন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে। বাট অ্যাট লাস্ট তুমি যদি রেজাল্ট খারাপ থাকে, ওটা খারাপ করে থাকে, ওটা খারাপই। এইটা কোনো জায়গা থেকে তারা এই রাইট না চেঞ্জ করছেন না, ঠিক আছে? যেটা তোমার সাথে যেটা ঘটবে এটা ঘটবেই, যতই সমালোচনা হোক আলোচনা হোক। এই দেশটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় একটা করুণ অবস্থা। আমরা সবসময় জন্য বলি 1 মার্কের কারণে 2 মার্কের কারণে যেন কাউকে ফেল দেওয়া না হয়। গ্রেস মার্ক দিয়ে আপনি পাস করাই দেন, কেন পাস করাই দিবেন? কারণ 1 মার্ক 2 মার্কের কারণে তার একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, আপনি নষ্ট করে দিচ্ছেন। এখানে কি সুখবর সেটা একটু বলে দেই। এই যে হচ্ছে আজকে শিক্ষামন্ত্রী বলেছেন, এখন আসলে তোমরা অনেকেই শিক্ষামন্ত্রীর প্রতি রাগ দেখাইতে পারো, বাস্তবতা ভিন্ন। তিনি তার দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে তার পক্ষে বিপক্ষে। বাট রাইট নাও তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি ক্লিয়ার করি, খাতা পূর্ণ মূল্যায়ন করাটা অনেক বড় একটা দারুণ সিদ্ধান্ত আমাদের জায়গা থেকে। কারণ আমরা প্রতি বছর এসএসসি নিয়ে কাজ করে আমরা দেখি প্রতি বছর মূল্যায়ন করার কারণে শিক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়ে। দেখো, এই যে খাতা পরীক্ষা ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থী আশানুরূপ ফল করতে পারে না। উল্লেখ করে তিনি বলেন, আমাদের বোর্ডের 1998 খ্রিস্টাব্দ আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে তিনি সেই খাতার ব্যবস্থা আনেন এবং এখন বর্তমানে সেটা পূর্ণ মূল্যায়ন করবেন। পূর্ণ মূল্যায়নটা কেমনে হবে আমি একটু বুঝিয়ে বলি। পুনর্নিরীক্ষণ হচ্ছে, পুনর্নিরীক্ষণ পূর্ণ মূল্যায়ন দুইটা আলাদা আলাদা পার্ট। পুনর্নিরীক্ষণ হচ্ছে তুমি কত নম্বর পেয়েছো সেটা আরেকবার যোগ করবে, তোমার ওএমআরগুলো দেখবে, তোমার রোল নাম্বার নম্বরে কোনো কাজ ভুলের কারণে তুমি ফেল করেছো কিনা, কোনো জায়গায় কোনো প্রশ্নের উত্তর নাম্বার দিতে শিক্ষক ভুল করেছে কিনা, এই টাইপের জিনিসগুলো পূর্ণ নিরীক্ষণে করবে। কিন্তু পূর্ণ মূল্যায়ন হচ্ছে আরও অ্যাডভান্স, এই জিনিসগুলো তো দেখবেই, তার সাথে সাথে এক্স্যাক্টলি শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা। ধরো না তুমি কোনো একটা সাবজেক্টে, তুমি ধরো না যে ম্যাথে পাইছো, ধরো না যে তুমি পাইছো ধরো না যে 22 পাইছো, বা সরি আমি তোমাকে বুঝিয়ে বলি 32 পাইছো। ওকে, 32 পাইছো মানে 1 মার্কের জন্য ফেল করছো। এখন টিচাররা দেখবেন যে শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন করেছেন কিনা, বোর্ড সেটা দেখবে যে তুমি 32 পাইছো, এর বেশি পাওয়ার যোগ্য কিনা। দেখা গেল যে ঘটনা ঘটলো উল্টাটা, যে তুমি আরো কম পাইছো, তুমি পাইছো তখন দেখা গেল যে শিক্ষক তোমাকে মার্ক বাড়িয়ে দিছে, তুমি পাইছো এক্স্যাক্টলি 30, তাহলে 30 তারা রাখবে না, তারা তারা 32ই রাখবে। কিন্তু তারা হচ্ছে যদি তুমি নাম্বার বেশি পাও, যেমন শিক্ষক ভুল দেখছে, শিক্ষক কোনো অ্যান্সারে দেওয়ার কথা হচ্ছে তোমার সেখানে 4-এ 4, শিক্ষক দিয়েছে সেখানে 2, তো ওই জায়গায় তুমি এক্সট্রা 2 মার্ক পাবা। সো ওই জায়গায় তোমার হবে কত, তাহলে তোমার হবে 34। তোমার এই 34কে তারা কাউন্ট করবে, তখন তোমার 34কে কাউন্ট করবে। রেজাল্ট কখনো নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। এই পূর্ণ মূল্যায়নের এই অ্যাডভান্টেজটা তোমরা পাবা, মানে রেজাল্ট যা আছে তাই থাকবে, যদি রেজাল্ট পরিবর্তন না হয় ওইটাই থাকবে। যদি তোমার নাম্বার কম পাও তুমি, আর যদি পরিবর্তন হয় মানে বেশি পাও, তাহলে বেশি নাম্বারটা দিয়ে দিবে তোমাকে। মানে খাতাটা আরেকবার টিচার দেখবে, ওই বোর্ডের টিচাররা দেখবেন যে ওই শিক্ষক সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা, তার তোমার সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন কিনা নাম্বারগুলো। কোনো সময় দেখা যায় শিক্ষক কলমের খোঁচা দিয়ে চলে যায়, ঠিক আছে? অনেক হয় কলমের খোঁচা দিয়ে চলে যায়, তিনি মিলান না, তিনি দেখেন না। কিন্তু এই জায়গাটায় এইরকমই নিয়ম আছে, যেমন গণিতের সূত্র হইলেও তুমি নাম্বার পাবা 1 নম্বর 2 নম্বর, তুমি যদি অর্ধেক অঙ্ক লেখো তাও তুমি নাম্বার পাবে, এরকম তো বোর্ডের নিয়ম আছে। অনেক সময় দেখা যায় শিক্ষক ক্যান্সার মেলে নেয়, সে 0 দিয়ে চলে গেছে, এমনটা অনেক হয়। এমনটা বাংলায় হয়, ইংরেজিতে হয়, অনেক জায়গায় হয়। তো ওই জায়গাগুলোতে তোমরা অ্যাডভান্টেজটা পাবা। সো তোমাদের সবাইকে পরামর্শ থাকবে, তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করবা। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা, এবার আবার নতুন নিয়ম। এখন আমাদের হাতে নতুন নিয়মের ম্যানুয়ালটা আসে না, আমরা ম্যানুয়ালটা আসলে তোমাদেরকে একদম পুরোপুরি দেখিয়ে দিব কিভাবে তোমরা আবেদন করবা বা যাবতীয় সব কিছু। আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের পুরো বিষয়টা। এখন মনে রাখবা যে শিক্ষা মন্ত্রণালয়
তোমাদের এই অপরচুনিটি দিচ্ছে, তোমরা নেও। জানি না এটাও তারা আবার মানে একদম মানে বাজে করে কিনা, আমি তো শিওর না এখনো, বাট দেখা যাক ভবিষ্যতে কি করে তারা। তবে যেহেতু তোমাকে দিচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মাত্র মাত্র 150 টাকা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ ফি। তো 150 টাকা তো ভাই এটা বার্গার খাইতে তোমাদের 500-600 টাকা চলে যায়। তো যদি 2-3 সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ আসে, 1-2 মার্কের কারণে গ্রেড মিস যাচ্ছে, তোমরা কেন বোর্ড চ্যালেঞ্জ করবে না? ওকে ভাইয়ারা, আশা করি ক্লিয়ার। সো এই হচ্ছে অপরচুনিটি, এইটার কথাই বলবো। এবছর ফেল করেছে অলমোস্ট, তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমাদের এবছর পরীক্ষায় ফেল করেছে 6,90,000-এর বেশি শিক্ষার্থী, যেটা মানে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। গত বছর ছিল 65, এবার 62, সরি 68 ছিল, এবার 62, মানে কত পার্সেন্ট পাশে এরকম তুমি বুঝতে পারছো আশা করি। এই হচ্ছে বিষয়গুলো। এখন কি বলবো ভাইয়া, কোনো কিছু বলার নেই, লাস্ট এইটাই তোমাদের সুখবর দিয়ে যাচ্ছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি লেভেলের সকল আপডেটগুলো পেতে তোমরা এখনই এইচএসসি শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তাই আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।